হ্যালো এভরিওয়ান। আলিশা, এর আগে তোমরা জানো যে থানা থেকে একটা মীমাংসা করা হয়েছে, যেটা কাগজ আমি আপলোড দিয়েছিলাম, যে আজকে ভরণ পোষণের ব্যাপারে 7,000 করে টাকা দেওয়ার কথা, আর সেটার ডেট ছিল এই মাসে। যে কারণে আমি আসছি আমার সন্তানের সাথে দেখা করতে। আকিকে ফোন দিয়ে আসা হয়েছে যে আমরা আসতেছি। তিশা উপরে যায় নাই, আমি সামি কেউই যায় নাই, আমি সামি এই জন্য আলিশার কাছে নিয়ে আসা হয়েছে। আমরা উপরে গেছি, আমার কাছে সবকিছু ভিডিও প্রুফ আছে, আমি সব আপলোড দিব সময় মতো। আমি উপরে গেছি আলিশাকে নিয়ে, কোলে দাঁড়ায় আছি, কেউ যায় নাই, জাস্ট আমি, আমার ভাগনা আরিফ, সামি, এই কয়জন আমরা গেছি। যাওয়ার পরবর্তীতে সেম ভাবে মানে এবার সুন্দর মতো আখির আম্মু ছিল ভিতরে, আমরা গেট নক করছি, গেটের সামনে আসছে। আসার পরবর্তীতে আমরা হচ্ছে গিয়া আয়েশার সাথে দেখা করার জন্য বাসায় গেছি। উনি লিটারেলি আমাদের মুখের উপরে দরজা আটকায় নিয়ে, ডিভোর্স হয়ে গেছে, সংসার নাই, এই জায়গায় কোনো দেখা সাক্ষাতের কোনো ব্যাপার নাই, কোনো কিছু নাই, নানান রকম কথাবার্তা কুকথ্য ভাষায় কথাবার্তা বলতেছে। এর পরবর্তীতে এক পর্যায়ে আমি সেখানে কথাবার্তা বলছি, ডিরেক্টলি আমি তাকে বলছি যে দেখেন, আপনি যে বলতেছেন সংসার ভাঙার জন্য বা কোনো কিছু, এই সংসার ভাঙার ব্যাপারে আপনি দায়ী। আমি ডিরেক্টলি বলছি যে আপনারা যখন থেকে আমাদের সাথে মেলা শুরু করছেন তারপর থেকে আমার সংসার ভাঙছে, কেন ভাঙছে, আমি সবকিছু ভিডিও প্রমাণ সহকারে আপলোড দিয়ে দেবো এক সময়। আমার কথা হচ্ছে, আমি এখানে গেছি, সে আমার শার্ট নিয়ে টানা হেঁচড়া করে আমার শার্ট মাঠ খুলে টুলাই যে অবস্থা বানাইছে, এইরকম সিনক্রেট করার কোনো মানে হয় না। যে কারণে আমার রাগ উঠছে। ওখানে ভাই সবাই ছিল পাশে মিরপুরে, ওর বাসার আশেপাশে সবাই ভিডিও করতে, সবাই আপলোড দিবে ওনারা কি করছে। আর যেখানে আমরা সবাই ঘুরতে গেছিলাম, সেখানেও বলছে যেহেতু আমরা মিরপুর আসছি, আয়েশার সাথে দেখা করে যাই। এখানে আমরা সবাই আসছি, আমরা এখানে রাজা মৌসুমী আছে, এখানে হচ্ছে 203 আছে, তারপরে আরো 203 এর জামাই আছে, ডিজিটাল কিচেনের আছে, ঘুরতে বেরিয়েছি। ওরা বলছে ঠিক আছে তাহলে আয়েশার সাথে দেখা করুক, আমরা গাড়িতে নিচে বসা ছিলাম, ওরা 4 জন জাস্ট উপরে গেছে। আমি বলছি যেহেতু আখি আলিশাকে দেখতে চাইছে, আজকে আমাকে বলছে তুমি আলিশাকে নিয়ে যাও সাথে করে। আর আখিকে বলে আসা হইছে, হ্যাঁ আখিকে বলে আসা হইছে, সবাই দেখছে সেটা। আখির সাথে আমি কথা বলছি, হ্যাঁ আখি বলছে হ্যাঁ আয় হচ্ছে আলিশাকে নিয়ে আয়, সেটাও বলছে। সেই জায়গাতে আমাদের মুখের উপরে দরজা আটকায় নিয়ে সিনক্রেট করা, এই তুমুল কাহিনী করছে সেখানে, যা কিছু সবকিছু ভিডিও প্রমাণ আছে। এক পর্যায়ে আমি বলছি, আমার এসে ব্লেম দিতেছে যে এত কিছু হয়ে গেছে, এত নষ্ট, এত সবকিছু ধ্বংস করার পরবর্তীতে এখন আমি তখন বলছি যে আমি যদি ধ্বংস করে থাকি, সবকিছু যদি আমার জন্য হয়ে থাকে, ঠিক আছে আমি আমার সন্তান নিয়ে গেলাম। আমি ফার্স্টে বলছি যে আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসছি, আমি আমার সন্তানের সাথে দেখা করতে আসবো। এটা থানা থেকেও বলে দেওয়া হয়েছে যে বাবা সন্তানের সাথে দেখা করতে আসবো। এটা সিম্পল ব্যাপার, আমার সন্তানের সাথে আমি দেখা করতে আসবোই। আমার সন্তানের সাথে আমি দেখা করতে যাওয়ার কারণে যদি এত কিছু হয়, তাহলে ভাই কি বলবো আমি, এই জায়গায় আমার বলার কোনো ভাষাই নেই, টোটালি কোনো ভাষা নেই। কোথায় নিয়ে গেছি ভাই? আমি রাগ করে আমি যেটা সত্য, আমি রাগ করে আখির আম্মুকে আমি বলছি যে হচ্ছে কি আমি যদি সবকিছু নষ্টই করে থাকি, তাহলে আমি আমার সন্তান নিয়ে গেলাম, আপনি যা করবেন করেন। এই কথা বলে আমি আজকে নিচে পর্যন্ত নিয়ে আসছি। নিচে আসার পরবর্তীতে সুন্দর মতো তিশা আদার্স মানুষ সবাই যখন হচ্ছে গিয়ে বলছে, আমার মাথা রাগ উঠে গেছে, আমি রাগের মাথায় করছি, যেটা সত্য কথা। আমি রাগের মাথায় নিয়ে আসছি, নিয়ে আসার পরবর্তীতে গাড়িতে যারা ছিল সবাই বলছে এটা ভুল হইতেছে, সুন্দর মতো আমার কাছে বুঝাই দেওয়া হয়েছে। এই জায়গাতে লাইভে যায় নিয়ে আমি নিয়ে আসছি, সন্তানই নিয়ে আসছি, এটা না আমি এখনো থানার সামনে বসে আছি। নাটকটা করলো কান্নাকাটি, জানি না আমরা যাবো, ও আমাকে কেন বললো হ্যাঁ আলিশাকে নিয়ে আয়, ও কেন বললো আমাকে যে হ্যাঁ আলিশাকে নিয়ে আয়? মানে একটা মানুষ জাস্ট কান্না করলেই সবকিছুর সমাধান ভাই, দুনিয়াতে সবাই কান্না যে করবে সেই সবকিছুর সমাধান, সেই সবচেয়ে পবিত্র মানুষ, আর বাদ বাকি সবাই হচ্ছে গিয়া মানে ঘাস খাইটা চলে, আর কিছু না, আর কারো আর কেউ মানুষই না। আমরা দুনিয়ার সবচেয়ে খারাপ, আমরা সবকিছুর জন্য দায়ী। এখানে এতগুলো মানুষ আমাদের সাথে, তাহলে বাচ্চাটা কই? আমরা এনে কি করছি? বাচ্চা এখন ওদের কাছে কেন মিথ্যা নাটক করলো? এই নাটকের মানে কি? এই সিম্পল একটা ব্যাপার, আমার সন্তানের সাথে আমি দেখা করব, এই কারণে আমার সন্তানের সাথে দেখা করার জন্য যদি হচ্ছে গিয়া মানে এইরকম সিনক্রেট হয়, তাহলে আমি কি বলবো? তোমরাই বলো, আমার জাস্ট বোঝাও যে না ভাই, তোমরাই বলো যে বাচ্চার খোঁজ খবর রাখে না, বাচ্চার খোঁজ খবর রাখলেও দোষ, বাচ্চার খোঁজ খবর না রাখলেও দোষ, সবকিছুতে দোষ। থানায় এসে তো টাকা ওই আখিই চাইছে ভিক্ষা, যে 7,000 করে টাকা দিতে হবে, আমার কাবিনের টাকাও দিতে হবে, চাইছে কেন আমাদের কাছে? দিতাম না, দেখাও করতো না, কিছু হইতো না, চাইছে কেন টাকা? মানে সিম্পল ব্যাপার রে এমন ভাবে প্রেজেন্ট করে, সবসময় চুপ করে থাকি দেখে নিয়ে একদম আহাজার তিশার সবকিছুর জন্য নষ্ট, সবকিছুর জন্য দায়ী। মানে যে কান্না করতে পারবে, এখানে চিৎকার বেড়া কান্না করবে, সেই সবচেয়ে সাধু, দুনিয়াতে সব সাধু সে। নাটক করলো, জানেই না আজকে আহাদের দেখা করতে আসার কথা, তাহলে ও আলিশাকে আনতে বলছিল কেন? ওর লাইভে যে কান্না করার কি এটা ভাই? আমরা কেউ সাথে মারামারি করতে আসছি? কিন্তু এখানে ছিলই না, এখানে কান্না করার কি আছে? হ্যাঁ বাপে যা বুঝাইছে, ওর বাবা মা যেটা বুঝাইছে ওটাই বুঝছে। এই যে 48 মিনিট আগের ঘটনা, এই যে 48 মিনিট আগেও আমি ওরে ফোন
ফোন দিয়ে নিয়ে আমি বলার জন্য ফোন দিছি যে আমি আসছি দেখা করতে যাবো, ফোন ধরে না। আসতে বলছে, আসার পরবর্তীতে আর ফোন ধরে না। ও তাহলে আসতে বলছে কেন, দেখা করতে দিবে না? কি হবে বাচ্চার সাথে দেখা না করতে? মানে আমি জাস্ট এইটুক জন্য অবাক হইতেছি ভাই, চুপ করে আসি দেখে নিয়ে যে যেমনে যা পারতেছে তাই বলতেছে, যা কিছু হইতেছে সবকিছুর জন্য আমরা দোষী, আমরা দায়ী, আমরা সবকিছু করছি, তারপরও চুপ করে সব সহ্য করে গেছি। এখন এর পরবর্তীতে সন্তানের সাথে দেখা করতে আসবো, সেটার জন্য ঝামেলা, এমন সেটার না জন্য যে মিথ্যা না, মিথ্যা শোনো, বললাম নিয়ে যে আমি একদম উপরে গেছি বলতে পারতো, তুমি কেন উপরে গেছো? আমরা কেউ উপরেই যাই না, কেউ যায় নাই। আমি কেন গেছি, যাবো? আরিফ বাবা গেছি, দেখা স্বামী করতে গেছে, আর সাথে রাজা গেছে। এই 4টা মানুষ আমরা উপরে গেছি, আলিশারে নিয়ে গেছি। যে আলিশাকে দেখায়নি, আমি বলছি, আখি বলছে যে আখি নিজে আলিশাকে মুখে নিয়ে বলছে যে আসো। আজকে হ্যাঁ। আলিশাকে নিয়ে আসিস। সেখানে ও কিভাবে পার্লারে বসে এইভাবে কাঁদতেছে, আমার বাচ্চা নিয়ে গেছে। তোর কোন বাচ্চা নিয়ে গেছে? কোথায় নিয়ে গেছে তোর বাচ্চা? মানে না যাই নাই একটা লাইভ কান্না, তুই জানতি না? তুই কেন বলছিস আলিশাকে নিয়ে আসতে? অস্বীকার করতে পারবি? কেন বলছিলি যে আলিশাকে নিয়ে আয়? তোর বাসায় কি ভাতের অভাবে আসে মানুষ? দুনিয়াতে সবকিছু যে যাই করুক না কেন ভাই, তিশা রাহাত মানে হচ্ছে গিয়ে সবচাইতে খারাপ। বাদ বাকি সবাই দুধে দোয়া তুলসী পাতা, কেউ কিচ্ছু করে না। এখন তুমি কান্দো, তাইলেই তুমি আমার ওই নাটক করার জায়গা আসে না আমার। কান্দ আমার সন্তানের সাথে দেখা করার জন্য যদি এই রকম কাহিনী হয়, এই রকম সিনক্রেট করতে হয়, আমি আজকে রাগের মাথায় এই সিনক্রেটটা করতে বাধ্য হইছি। এমন অকাত্য ভাষায় কথাবার্তা বলছে, এমন কাজ করছে, ধাপ করে না মুখের উপরে দরজা লাগাই দিছে। না ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্সের পরবর্তীতে কিসের কথা, কিসের দেখা সাক্ষাৎ, কিসের কথা? আমি বলছি আমার সন্তানের সাথে দেখা করতে আসছি, আমি কি আপনার মেয়ের সাথে দেখা করতে আসছি নাকি? আমি কি গেছি ওর সাথে দেখা করতে? আমার সন্তানের সাথে দেখা করতে যাবো না? না গেলে আইসা নিয়ে লাইভ আইসা নিয়ে আমার সন্তান, ওই যে সন্তান এমন খারাপ বাপ দুনিয়াতে আর নাই, সন্তানের সাথে দেখা করে না, কথা বলে না, আবার দেখা করতে যাবো, এই জায়গা তো অপমান। সবকিছু নাটক পায় বসছে, হ্যাঁ লাইভে যায় না, কান্না করলে আমার সব সমাধান। মানে ও এমন ভাবে পার্লারে একটা লাইভ করলো যে মনে হয় ও জানেই না আজকে আহাদের আয়েশের সাথে দেখা করার কথা। তাহলে আলিশারে কেন আসতে বললি তুই? এত নাটক মানুষ কিভাবে করে? হ্যাঁ ও জানেই না। সিনক্রিয়েট তো তার মায়ে করছে, ওই যে হ্যাঁ, ওই সবাই যে দেখছে। সাথে প্রত্যেকটা মানুষ দেখছে, ওই যে রাজার বউ হ্যাঁ, বউয়ের সাথে রাজার বউ। রাজার বউ প্রেগনেন্ট একটা মানুষ ধাক্কা মেরে ফেলা দেয়। প্রেগনেন্ট আখির মা আয়েশা। হ্যাঁ, হ্যাঁ, সবাই রাজার বউকে অ্যাটাক করতেছে, প্রেগন্যান্ট মানুষটা। আমরা আটকে রাখতে পারতেছি না, ওরা ধাক্কা মেরে আলিশা ফেলা দেয়। আমি তো মাঝখানে ধাক্কা কারণ দিচ্ছে। আলিশারে পর্যন্ত ধাক্কা মারছে আখির মা, আর আমি চুপ করে বসে বসে দেখতেছি, কিচ্ছু বলি নাই। আর দুইটা মহিলা যে কইতে আইলো আল্লাহ জানে, পারে না মানে মৌসুমীর এখনই পিটাই। হ্যাঁ, মৌসুমীর ফালাই দেয় ধাক্কা দিয়া। মৌসুমী কি করছে? মানে আমার কথা হচ্ছে আর ভাই, লাইভে যায় তারা, মানে আমার- সবকিছু করবেও তারা লাইভে যায়। একটা কানলেই তো আমি পাইছি, আজকে কানবো কালকে আরেকটা দুনিয়াতে bridal shoot সিনথেটিক আসবে। জগৎ, সিনথেটিক হ্যাঁ, জগৎ খালি। আজকে কানবো কালকে আরেকটা ব্রাইডাল শুট আসবে। মানে আমার কথা হচ্ছে, আমার সিম্পল কিছু কথা ভাই। আমার কথা হচ্ছে, একদিকে তুই বলবি যে হচ্ছে গিয়ে সন্তানের খোঁজ, আলিশাকে দাঁড়াও, বলছো। একদিকে সন্তানের খোঁজ খবর নেয় না, একদিকে বলবে সন্তানের ভরণ পোষণ দেয় না, একদিকে যখন মীমাংসা হবে সন্তানের ভরণ পোষণ দেবে, থানা থেকে বলে দেবে যে হচ্ছে গিয়া সন্তানের সাথে বাবা দেখা করতে পারবে। সবকিছু মিউচুয়াল করার পরবর্তীতে দেখা করতে যাব, তারপরে নাটক শুরু পরিবারের সাথে। এগুলা কি যে মানে ছাগলামি ছাড়া আর কিছু? আর পরিবার ওর সংসার ভাঙছে। হ্যাঁ, 100% ভাঙছে। আমি তো বলে আসছি ওর মানে, আমাদের সাথে মেলার পরই তো আমাদের মধ্যে ক্যাচাল লাগছে। আমি বলে আসছি না। বিয়াদব মহিলারা সব। আমি জাস্ট লিটারেলি আজকে অবাক যে ভাই এটা কি হইলো। আমি পুরো শকড হয়ে গেছি। দুনিয়াতে সবকিছুর খারাপ আমি, সবকিছুর জন্য দায়ী আমি।